মৃত্যুর পর আত্মার ঠিক কি হয় এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে কখনো না কখনো উঁকি দেয়। হিন্দু ধর্মগ্রন্থ বিশেষ করে গরুড় পুরাণ এ ব্যাপারে কি বলে চলুন আজ আমরা আত্মার সেই রহস্যময় যাত্রার গভীরে গিয়ে বিষয়টা একটু জানার চেষ্টা করব। এই প্রশ্নটা শুনলেই কিন্তু মনে একটা খটকা লাগে তাই না? আর কিছুটা ভয়ও কাজ করে। মৃত্যুর সেই চরম মুহূর্তে আত্মা আসলে শরীরের কোন দরজা দিয়ে বেরিয়ে যায়? চলুন শাস্ত্রের আলোকে এই রহস্যটা ভেদ করা যাক। তো আজ আমরা মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমরা ধাপে ধাপে এগোব, জানব আত্মা কি, মৃত্যুর সময় ঠিক কী ঘটে, আর সবশেষে কর্মফল কিভাবে আত্মার ভবিষ্যৎ পথটা ঠিক করে দেয়। তাহলে চলুন এই রহস্যময় যাত্রার একদম গোড়া থেকে শুরু করা যাক। সবকিছু বোঝার আগে আমাদের তো জানতে হবে এই আত্মা জিনিসটা আসলে কি, যার যাত্রার কথা আমরা বলছি। শাস্ত্র যা বলছে তা হল আমাদের এই যে শরীর, যা মাটি জল আগুন দিয়ে গড়া, সেটা তো একদিন শেষ হয়ে যাবেই। কিন্তু এর ভেতরে যেটা থাকে মানে আত্মা, সেটা কিন্তু অমর, তার কোনো বিনাশ নেই। এটাই আমাদের আসল সত্তা, চেতনার সেই ঐশ্বরিক কণা যা পুরো শরীরটাকে সচল রাখে। এর কোনো নির্দিষ্ট আকার বা রং নেই, অনেকটা এক উজ্জ্বল স্পন্দিত আলোর মতো। গরুর পুরাণে একটা খুব ইন্টারেস্টিং বর্ণনা আছে। সেখানে বলা হচ্ছে যমদূত যখন আত্মাকে শরীর থেকে বের করে আনে, তখন সেটা একটা বুড়ো আঙুলের আকারের সূক্ষ্ম রূপ নেয়। মানে ব্যাপারটা অনেকটা আমাদের এই স্থূলদেহেরই একটা ছোট্ট জ্যোতির্ময় প্রতিরূপের মতো, যা খালি চোখে দেখা যায় না। এবার আসা যাক সেই মুহূর্তটার কথায়, মৃত্যুর মুহূর্ত। শাস্ত্র বলছে এই অভিজ্ঞতা কিন্তু সবার জন্য একরকম হয় না। একজন মানুষ তার সারা জীবনে কি কাজ করেছে তার উপরই নির্ভর করে যে তার শেষ যাত্রাটা কতটা যন্ত্রণার বা কতটা শান্তির হবে। গরুর পুরাণের এই কথাটা শুনলে কিন্তু গায়ে কাঁটা দেয়। এটা মূলত একজন পাপী ব্যক্তির মৃত্যুর মুহূর্তের কষ্টটা বোঝানোর জন্য বলা হয়েছে। একবার ভাবুন তো, কি ভয়ঙ্কর সেই যন্ত্রণা! এই কষ্ট এতটাই মারাত্মক যে ওই এক মুহূর্তের যন্ত্রণাকেই অনন্তকাল বলে মনে হয়। যখন আত্মা তার চিরচেনা শরীরটা ছেড়ে বেরোতে চায়, তখন একটা সংগ্রাম শুরু হয়। আর তার কিছু লক্ষণও শরীরে ফুটে ওঠে। যেমন শ্বাস নিতে কষ্ট হয়, কফের কারণে গলা বন্ধ হয়ে আসে, আর ধীরে ধীরে শরীরটা চেতনা হারিয়ে একদম নিস্তেজ হয়ে পড়ে। এখানে কিন্তু একটা বড় পার্থক্য তৈরি হয়। যারা জীবনে ভালো কাজ করেছেন, অর্থাৎ পুণ্যাত্মা, তাদের সম্মান করে নিয়ে যাওয়ার জন্য আসেন দেবদূতরা। কিন্তু পাপী আত্মার ক্ষেত্রে গল্পটা একদম উল্টো। তাদের নিতে আসে ভয়ঙ্কর চেহারার যমদূতেরা, আর তারা আত্মাকে খুব নিষ্ঠুরভাবে জোর করে শরীর থেকে টেনে বের করে। আমাদের এই শরীরটাকে একটা বাড়ির মতো ভাবা যেতে পারে, যার ৯টা প্রধান দরজা আছে। আত্মায় দরজাগুলোর যে কোনো একটা দিয়েই বেরিয়ে যেতে পারে, কিন্তু কোন দরজাটা তার জন্য খুলবে সেটা পুরোপুরি নির্ভর করে তার সারা জীবনের কাজের ওপর। তো যারা পুণ্যবান, তাদের আত্মার শরীর ছেড়ে যায় ওপরের দিকের কোনো দরজা দিয়ে, যেমন চোখ কান নাক মুখ অথবা মাথার তালুর ব্রহ্মরন্ধ্র দিয়ে। এটা তার ভালো পথের যাত্রার একটা চিহ্ন। অন্যদিকে পাপী আত্মাকে নিচের দুটি দরজা, অর্থাৎ মলদ্বার বা জননেন্দ্রিয় দিয়ে জোর করে বের করা হয়, যা তার খারাপ গতি বা নরকের পথে যাবার ইঙ্গিত দেয়। শরীর থেকে বের হওয়ার পরেই কিন্তু আত্মার আসল পরীক্ষা শুরু হয়। এই যাত্রাপথটা খুব লম্বা আর ভীষণ কষ্টের, বিশেষ করে সেই সব আত্মার জন্য যারা পাপের বোঝা নিয়ে যাচ্ছে। আত্মাকে তখন তার কর্মের হিসাব দিতে যমরাজের দরবারের দিকে যেতে হয়। এই রাস্তাটা কতটা লম্বা জানেন? গরুর পুরাণ বলছে প্রায় ৮৬,০০০ যোজন, মানে আজকের হিসাবে প্রায় ১০ লক্ষ কিলোমিটারেরও বেশি। এটা একটা বিশাল আর ভয়ঙ্কর রাস্তা, যা আত্মাকে একাই পার করতে হয়। আর এই লম্বা যাত্রায় তার একমাত্র সঙ্গী হয় তার নিজের করা ভালো মন্দ কাজগুলো। পাপী আত্মাকে এই ভয়ঙ্কর রাস্তায় যে কি বাধার মুখে পড়তে হয়, কোথাও গনগনে আগুনের মতো গরম মরুভূমি, তো কোথাও হাড় কাঁপানো ঠান্ডা, আর পুরো রাস্তা জুড়ে চলতে থাকে যমদূতদের অত্যাচার। তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বাধা হল বৈতরণী নদী। এই বৈতরণী নদীটা কিন্তু কোনো সাধারণ নদী নয়। শাস্ত্রে এর যে বর্ণনা দেওয়া হয়েছে তা শুনলে শিউরে উঠতে হয়।
বলা হয় এটা রক্ত আর পুজে ভরা এক নদী, যেখানে ভর্তি ভয়ঙ্কর কুমির আর হিংস্র সব জলজন্তু। শুধুমাত্র যারা জীবনে পুণ্য কাজ, বিশেষ করে গোদান করেছেন, তারাই নাকি এই নদী পার হওয়ার জন্য গরুর লেজ ধরে একটা অবলম্বন পান। বাকিদের ওই নোংরা নদীতে ডুবে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়। এই ভয়ঙ্কর পথ পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর শুরু হয় আসল বিচার। সেখানে চিত্রগুপ্তের খাতায় জীবনের প্রত্যেকটা কাজের চুলচেরা হিসাব করা হয়, আর সেই কাজের ফলের উপর ভিত্তি করেই আত্মার পরের জন্ম আর তার ভাগ্য ঠিক হয়। এখানে কর্ম আর ফলের মধ্যে একটা দারুণ প্রতীকী ব্যাপার আছে, খেয়াল করে দেখুন। যেমন যে অন্যের শস্য চুরি করেছে, তার পরের জন্ম হচ্ছে ইঁদুর হয়ে, যে কিনা নিজেই শস্য চুরি করে খায়। যে সঙ্গীকে ঠকিয়েছে, সে হয়তো হিংস্র পশু হয়ে জন্মাচ্ছে। আর গর্ভপাতের মতো পাপের ফলে আত্মাকে হাজার হাজার বছর ধরে অত্যন্ত নিচু শ্রেণীর জীবে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করতে হয়। মানে প্রত্যেকটা কাজের একটা সুনির্দিষ্ট ফল আছে। এত সব ভয়ঙ্কর বর্ণনা, এত শাস্তির কথা, তো প্রশ্ন উঠতেই পারে যে এর আসল উদ্দেশ্যটা কি? এই পুরো যাত্রার মূল শিক্ষাটা কি? চলুন এবার আলোচনার একদম শেষে আসা যাক। আসলে গরুড় পুরাণ কিন্তু আমাদের শুধু ভয় দেখানোর জন্য লেখা হয়নি। এটা অনেকটা একটা আয়নার মতো, যা আমাদের নিজেদের কাজের পরিণামটা আগে থেকেই দেখিয়ে দেয়। এর আসল উদ্দেশ্য হল মানুষকে অন্যায় পথ থেকে দূরে রেখে ধর্ম, সত্য আর দয়ার পথে চলতে উৎসাহ দেওয়া। কারণ আমরা এখন যা করছি সেটাই ঠিক করে দেবে যে শেষ যাত্রায় আমাদের পথ দেখাতে দেবদূত আসবে নাকি যমদূত। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, আমাদের সারা জীবনের কাজগুলোই কি আমাদের মৃত্যুর মুহূর্ত এবং তার পরের যাত্রা চিত্রনাট্যটা লিখে দেয়? এই ভাবনাটা না হয় সবার জন্যই রইল।